আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করেছি। দুপুর বলতে দুপুর গড়িয়ে এসছে, সূর্যের আলো দেখে বুঝতেই পারবে তোমরা। তো এই দেখো, সকাল থেকে দুপুর অবধি যা যা কাজ ছিল সব করে নিয়েছি। আর বিকেলেও মানে অনেকগুলা কাজ বাকি আছে, তোমরা দেখতে পাবে। আর এই দেখো, উনুন পাড়টা একেবারে, উনুনটা যে মানে মাটি দিয়ে বানিয়েছিলাম, তো এই দেখো ওই মাটিগুলো না একেবারে মানে শুকিয়ে মানে ফেটে চারদিকে মানে একেবারে ইয়ে হয়ে গেছে। তো ওই জন্য একটু উনুনগুলা আগে নেবো। শুধু উনুনটাই না, উনুনের হচ্ছে পিছন দিকে যে জায়গাটা আছে আর সামনের দিকে, এগুলা সবটাই মানে সুন্দর করে একটু মাটি দিয়ে নিপে নেব। না হলে না, যখন ফুচকা ভাজি তখন হচ্ছে ফুচকাগুলো যে পড়ে যায় আর কি দুই একটা, তো ওইগুলা না আর নেওয়াই যায় না, এতটা মানে ধুলা মাটি এই পিছন দিকে। তো ওই জন্য এই জায়গাটা সুন্দর করে নিপে দিব, তাহলে হচ্ছে মাঝের মধ্যে যদি ফুচকা পড়ে টড়েও যায় তাহলেও তুলে নেওয়া যাবে। তো ওই দেখো, ওই জন্য হচ্ছে মাটি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা তো জানো যে আমি হচ্ছে কাদা মাটি নিয়ে এসে রেখেছিলাম। তো এই কাদা মাটিগুলো না এখন শুকিয়ে মানে এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে, তো কি আর বলবো, মানে ভাঙছিলাম যে ভাঙাই যাচ্ছিল না। খুব কষ্ট করে মানে দাও দিয়ে, তারপরে হচ্ছে শিলবাটার যে ইয়েটা আছে, নোড়াটা, ওইটা দিয়ে মানে এরকম করে ইট টিট দিয়ে মানে কোনো রকমে এইটুকু মাটি ভেঙে তারপরে ভিজিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, অনেকক্ষণ ধরে ভিজে এখনও মানে ভালো করে ভিজেনি, অল্প অল্প করে গোটা গোটা আছে। তো এরকম করে মানে একটু করে মানে বেছে বেছে যেগুলা ভিজেছে ওইগুলা দিয়ে এরকম করে নিপে দিচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে প্রতি বছরে আমি নিপি। আর এই দেখো, এবার বর্ষা শেষ হয়ে আর হচ্ছে এই জায়গাটা এখনও মানে ক্লিয়ারভাবে নিতে পারেনি মাটির জন্য, মাটিও ছিল না। আর প্রতি বছরে আগে থেকেই মাটি নিয়ে আসা থাকে। তো এই দেখো বন্ধুরা, উনুনটা হচ্ছে নিপায় হয়নি, তাতে এই দেখো মানে বিকেল হয়ে মানে দুপুর গড়িয়ে আসলে না আর মানে বেলাটার মানে কোনো আশা নাই। ওই দেখো সূর্যের আলোটা মানে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল। তো ওই জন্য হচ্ছে সারগুলা একটু হচ্ছে রোদ্রে দিয়ে দিলাম, এদিকে ছায়া পড়ে যাচ্ছিল। আর ওইখানে হচ্ছে তোমাদের দাদা ভাই কালকে সার নিয়ে এসে দিয়েছিল, তো ওই সারগুলা মানে অনেকটাই মানে ইয়ে আর কি, গোটা গোটা। তো ওইগুলা যে হাত দিয়ে একটু ঝুরঝুরা করব তাও হচ্ছিল না। তো ওই জন্য ওইগুলাও রেখে দিয়েছি, শুকিয়ে রাখবো। আর আমি আজকে হচ্ছে আরেক গামলা নিয়ে আসলাম ঝুরঝুরা সার একেবারে, ওই যে তোমরা দেখতে পেলে খুব সুন্দর মানে ঝুরঝুরা সার। তো ওই সারগুলা শুকোতে দিয়েছি, তো ওইগুলা শুকিয়ে তারপরে হচ্ছে ইয়ে করব, কি বলে মানে চিনে বাদাম যে বলে, চিনে বাদাম বলি আমরা। তো ওই বাদামগুলা হচ্ছে কয়েকটা দানা আমি ভিজিয়ে রেখেছি। তো এবার হচ্ছে ভাবছি যে ওই দানা কয়েকটা আমি হচ্ছে বুনবো, দেখবো আর কি যে হচ্ছে কিনা। আর এই দেখো বন্ধুরা, আমার ছেলে হচ্ছে আমাকে হেল্প করছে। তো ওই দেখো বন্ধুরা, উনুন পাড়টা আর উনুনটা সুন্দর করে নেপে নিলাম। তো পুরোটা নেপতে পারিনি, যেটুকু পারলাম আজকে নিপলাম। আর এই দেখো এখনো অনেকগুলা কাজ বাকি আছে। তো ওই জন্য যতটুকু পারলাম নিপে তারপরে হচ্ছে উঠোন বাড়ি ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে। উঠোন বাড়ি ঝাড় দিয়ে তারপরে হচ্ছে শুকনো খেড় উনুন পাড়ে নিয়ে এসেছি উনুন জ্বালাবো বলে। আর এই দেখো, কলপাড়ে কয়েকটা কাপড় ছিল ভিজা, ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে, ওই কাপড়গুলা ধুয়ে দিলাম। অনেকটাই দেরি হয়ে গেল, এখন আর মনে হচ্ছে শুকোবে না। আর আমিও স্নান করে নিলাম। তো এই দেখো বন্ধুরা, স্নান করে কাপড় শুকোতে দিয়ে এখন হচ্ছে
গরু ছাগলগুলাকে একটু খাবার দিয়ে দিলাম। তো ছাগলটার ওইখানে তো খাবার ছিল, ঘাস ছিল গামলার মধ্যে, আর গরুটার ওইখানে ছিল না। তো ছাগলটার ওইখান থেকে কিছু ঘাস নিয়ে গরুটাকে দিয়ে দিলাম। আর উঠোন বাড়িও ওদিকে ঝাড় দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো এই দেখো ওদিককার মানে সমস্ত কাজকর্ম সেরে এখন চলে আসলাম উনুন পাড়ে। উনুন জ্বালিয়ে এখন হচ্ছে ফুচকা ভাজবো। আর এই দেখো এই পাশে হচ্ছে এক হাঁড়ি আলু সিদ্ধ করতে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, আলুর মানে হাঁড়িটা না মানে একেবারে কালো হয়ে গেছে, মানে দেখতে ভালো লাগছে না। তো কি আর করার, এই হাঁড়িটা না মানে পরিষ্কারই হচ্ছিল না। যখন থেকে মানে নতুন নিয়েছি, নতুন নিয়ে যখন থেকে মানে এটা আলু সিদ্ধ করার জন্যই নিয়েছিলাম। আর এই দেখো আলু যতদিন ধরে সিদ্ধ করছি না, এই হাঁড়িটা মানে আস্তে আস্তে মানে কালো হয়ে যাচ্ছে। এটা যে মানে হাঁড়ি হচ্ছে উনুনের ছাই দিয়ে মাজলে মানে পরিষ্কার হয়, তো এই হাঁড়িটা ওরকম না। কেন যে মানে যেমন লোহা মিক্স থাকে ওরকম হচ্ছে কালো হয়ে যাচ্ছিল হাঁড়িটা। তো এই দেখো এখন দেখতে ভালো না লাগলেও কি আর করার, এটা হচ্ছে আলু সিদ্ধ করি প্রতিদিন। আর এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে ফুচকা ভাজছি। আর এদিকে দেখো উনুন পাটটা ভালো করে শুকোয়নি এখনো, কিন্তু যেহেতু ফুচকা ভাজতে হবে তাই হচ্ছে শুকোনোর আশা বাদ দিয়ে তাড়াতাড়ি হচ্ছে উনুনটা জ্বালিয়ে নিলাম। আর আজকে হচ্ছে কালকে হচ্ছে তোমাদের দাদা ভাই দোকান নিয়ে গেছিলো একটা জালসায়। তো ওইখানে হচ্ছে একদমই বেচা বিক্রি হয়নি, সমস্ত ফুচকাগুলো ছিল। তো ওইগুলা হচ্ছে আজকে খুব সকালে বেরিয়ে গেছে। খুব সকালে বলতে 8টা সাড়ে 8টার দিকে বেরিয়ে গেছে দোকানটা নিয়ে। তো ওইগুলা বিক্রি করে এসে তারপরে হচ্ছে এখানে দেখো এক হাঁড়ি ফুচকা আর 2-3 প্যাকেট, এক হাঁড়ি আলু আর হচ্ছে 2-3 প্যাকেট ফুচকা ভাজছি। এগুলা নিয়ে হচ্ছে সন্ধ্যাবেলায় যাবে, একটা হচ্ছে ভলি খেলা আছে রাত্রে, ডে নাইট খেলা, তো ওইখানে নিয়ে যাবে। তো এগুলা হচ্ছে ভেজে তারপরে হচ্ছে ভাত রান্না করব। আর আজকে না ভাতও রান্না করিনি সারাদিন, পান্তা ছিল, পান্তা খেয়েছিলাম, আর হচ্ছে মুড়ি, এগুলা খেয়ে আজকে আছি আর কি। তো ভাবছি যে উনুন পাটটা নিপলাম, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো একেবারে রাত্রের জন্য ভাত রান্না করব। তো এই দেখো বন্ধুরা, আজকে হচ্ছে ফুচকা ভাজাটাই একটু বেশি করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এরকম করেই হচ্ছে প্রতিদিন আমি দোকানের জন্য ফুচকা রেডি করি। আরে দেখো ফুচকা ভাজছিলাম আর হচ্ছে কথা বলছিলাম, ওইদিকে আমার শাশুড়ি মা এসছে, আবার হচ্ছে দিদি আসছে। এরকম করে মানে ডেরিয়া মানে লোক আসতেই থাকে বাড়িতে। তারপরে হচ্ছে কাস্টমারেরা আসে কাপড় নিয়ে, কেউ আবার কাপড় নিয়ে যেতে আসে। তো এরকম করে মানে লোকজন আসা যাওয়া করতেই থাকে। তো ওদের 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 সঙ্গে হচ্ছে কথা বলি আর কি। তো এই দেখো বন্ধুরা, আমার ফুচকা ভাজা হয়ে গেল। আর ওই যে দেখলে তোমাদের দাদা ভাইও চলে আসলো, এখন সন্ধ্যা হয়ে আসছে। তো এই দেখো ফুচকা ভেজে এখনো আলুটা সিদ্ধ হয়নি। আর একদিকে কড়াই নামিয়ে এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই দেখো 2টা টমেটো আছে, আজকে সবজি রান্না করব না। টমেটো 2টা হচ্ছে রুটি সেকা যে তাওয়া হয় ওই তাওয়ার মধ্যে ভেজে তারপরে হচ্ছে ভর্তা করব আলু দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। আর এই দেখো এই কার্টুনটার মধ্যে হচ্ছে মটরশুঁটির বীজ বুনেছি, কালকে সন্ধ্যাবেলা বুনেছিলাম, তোমাদেরকে দেখানোই হয়নি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো যাতে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। আর তোমাদের জন্য দোয়া রইল।